কেমন নবী পেয়েছ রে যুবক? ওই নবীকে চিনলে না রে বাবা, যেই নবীর জন্য গোটা মাখলুকাত বড় আশিক। এমন কি তোমার আমার আল্লাহ, তিনিও বলেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে সব আমার বিশেষ কিছু বন্ধু। ইব্রাহিম নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইয়াকুব নবী আমার বন্ধু, দাউদ নবী, সুলাইমান নবী আমার বন্ধু, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবী পয়গম্বর, আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, हो जीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका का जियारत, कर दिल में तड़प हो मेरे आका का जियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 6 ফেব্রুয়ারি 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, সহ সভাপতি আল্লামা শায়েখ বদরুল আলম হামিদি বরুণা, প্রধান মেহমান আপনাদের অত্র অঞ্চলের মাননীয় সাংসদ জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আজকের যার আহ্বানে আপনারা এখানে আসছেন, আমরাও আসছি। ফুটন্ত গোলাপ, হাজারো লাখো কোটি যুবকদের প্রাণের স্পন্দন, আহলে হকদের এক বাতিঘর, সুরলিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি সোহাইব আহমদ আশরাফি
দামাত বারাকাতুহুম অনেক চেষ্টা প্রচেষ্টা মুজাহাদার মাধ্যমে আজকের এই আয়োজন। আলহামদুলিল্লাহ এখানে একটি মাদ্রাসাও হয়েছে। জমিনের মধ্যে বাতিলের মোকাবেলা ইসলামকে টিকিয়ে রাখার জন্য একমাত্র ব্যবস্থাই হলো মাদ্রাসা। আল্লাহ পাক এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েমের ব্যবস্থা করে দেন। এলাকার প্রত্যেকটা মানুষ রসুলের এই আদর্শের ফ্যাক্টরি, মানুষ গড়ার ফ্যাক্টরি, কোরআন সুন্নাহর এই মার্কাজ, আল্লাহ পাক এই খেদমতের সাথে এলাকার প্রত্যেকটা মানুষকে সম্পৃক্ত হয়ে দুনিয়া আখেরাতের কল্যাণে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। দীর্ঘ সময় অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, সেই দিনের বেলার থেকে আপনারাও কষ্ট সহ্য করে বয়ান শুনতেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে দোয়ার জন্য হাজির হয়েছি। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করেন। কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আর আমরা পাবো না। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আউলিয়ায়ে কেরাম যারা নাম করা পৃথিবীর শ্রেষ্ঠ কুতুবুল আলম, এক এক করে আমরা নামই শুনতেছি, দেখার আর ভাগ্য হবে না। কিয়ামত পর্যন্ত আমরা যাদের চেহারা দেখে, যাদের পরামর্শ নিয়ে জান্নাতের পথে আগায় যাব, তারা হলেন একমাত্র উলামায়ে আহলে হক। আর এই উলামা তৈরি হয় একমাত্র কোরআন সুন্নাহর এই মার্কাজ মাদ্রাসায়। আল্লাহ পাক মাহফিলের বরকতে, মাদ্রাসার বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। এলাকায় যারা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন, আল্লাহ সবাইকে দ্বীনের উপরে রসুলের আদর্শে চলার তৌফিক দান করেন। যে আয়াত আমি পড়েছি রসুলের শানের একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করি নাই পৃথিবী নামক গ্রহের ভেতরে। হ্যাঁ, প্রেরণ করেছি একমাত্র জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। পৃথিবীর প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র আমি মুহাম্মদকে যারা মানে না, অস্বীকার করে, তারা ব্যতীত। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের থেকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি রসুলের ইতাআত করে, আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করবে, তারাই জান্নাতে যাবে। ওমান আসানি, যারা আমার আদর্শের বিরোধিতা করে, তারা জান্নাতে যাবে না। খেয়াল করেন, কোন মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নাই। রসুল পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। আমার রসুলের থেকে দামি কোনো মুফতি আর? আমার রসুল শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আমার রসুল শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস। নবী বলে গেছেন কারা নবী মানে, কারা মানে না। আমি হাফিজুর রহমান বললেই হবে যে উনি নবীকে মানেন, উনি মানে না, না, এটা হবে না। স্পষ্ট রসুল বলে গেছেন কারা আমি মুহাম্মদকে মানে আর কারা মানে না, তার স্কেল দিয়ে গেছেন।
অতএব এখানে কারো ফতোয়া নেয়ার কোনো প্রয়োজন নেই। নবী বলছেন সব উম্মতেই জান্নাতে যাবে, শুধু নবীকে যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেই ফেললেন, ও রাসূল, কারা আপনাকে মানে না? খুব খেয়াল করবেন, নবীজি বললেন যারা আমার আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে তারা জান্নাতি। তাহলে বিপরীত কি দাঁড়ায়? এই যুবকেরা খুব জ্ঞান খাটায় কথা শুনি। আল্লাহর দেওয়া নেয়ামত মানুষের আকল, একটা মানুষের আকল নষ্ট হয়ে গেলে সে আর মানুষ থাকে না, সবাই তাকে পাগল বলে। মানুষের আকল বড় দামি, আকলকে কাজে লাগাইতে হবে। নবী কি বললেন? যারা আমার আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে তারা জান্নাতি। তাহলে বিপরীত শব্দটা কি আসবে? যারা নবীর আনুগত্য বা অনুসরণ করে না তারা জাহান্নামী। কথা এটা দাঁড়ায় না? কিন্তু কথা এটা না। নবীজি বলছেন যারা আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে তারা জান্নাতি। এরপরে নবী বলেন নাই যারা আমার অনুসরণ বা আনুগত্য করবে না তারা জাহান্নামী, বলেন নাই। নবী বলছেন যারা আমার বিরোধিতা করবে। কি করবে? ওয়ামান আসানি, যারা বিরোধিতা করবে তারা জান্নাতি না, জাহান্নামী। তাহলে যারা নবীর আদর্শ মানে না তাদেরকে জাহান্নামী বলা যাবে না। যারা নবীর আদর্শের বিরোধিতা করে, ব্যবধান আছে না নাই? সহজে বুঝেন, একজনে টুপি পরে না, টুপি কার আদর্শ? দাড়ি রাখা কার আদর্শ? বলেন, সবাই বলেন। এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি রসুলের আদর্শে দাড়ি রাখেন না কেন, টুপি পরেন না কেন? সে বলে, হুজুর পড়া তো দরকার, নবীর আদর্শ পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন, আরো চেষ্টা করব। তাহলে লোকটা টুপি পরে না, রসুলের আদর্শ মানে না, কিন্তু মানার কি আছে? আগ্রহ আছে নাকি নাই? আর একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক আপনি টুপি পরেন না কেন, দাড়ি রাখেন না কেন? সাথে সাথে আমাকে বললেন, দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? তাহলে এই লোকটা রসুলের আদর্শ মানে না, এটা বলা যাবে না, সে বিরোধিতা করতেছে। তাহলে তার মধ্যে মানার কোনো আগ্রহ নাই। তাহলে উনি হলেন আগ্রহী, এটা হলো বিদ্রোহী, এটা হলো গাদ্দার, এটা বেয়াদব। আগ্রহী আর বিদ্রোহী বুঝলেন তো? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, কারণ সে আগ্রহী, পড়ার কি। আর একজনে নামাজ পছন্দ করে না, সে আগ্রহী না বিদ্রোহী? তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে টুপি পরে না, বিদ্রোহী না আগ্রহী? পরার আগ্রহ আছে, তাকে গালি দেওয়া যাবে না। আর একজন রসুলের আদর্শের টুপি পছন্দ করে না, সে কি আগ্রহী না বিদ্রোহী? তাকে ছাড় দেওয়া যাবে না। খুব কঠিন কিন্তু কথাটা। একজনে টুপি পরে না, আমরা তাদেরকে কেমন জানি মনে করি। না, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যদি আগ্রহী হয় তাকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহী হয় তাকে ছাড় দেওয়া যাবে না। কেন? আমার রসুলের মহব্বতের কারণে। قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, আমি নবীকে তোমরা যতক্ষণ পর্যন্ত মোহাব্বত চূড়ান্ত ভাবে করতে পারবা না, ওই জিনিসের উপর যা নিয়ে আমি রসুল তোমাদের সামনে আসছি, আমি তোমাদের সামনে যা নিয়ে আসছি, আমার নিয়ে আসা জিনিসগুলোকে যদি তোমরা কলিজার থেকে মোহাব্বত না করো, ভালো না বাসো, আমি নবী ঘোষণা দিলাম তুমি কামেল মুমিন হতে পারো নাই। আমি নবী কি নিয়ে আসছি জানো? আল্লাহ কোরআনে বলেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার উম্মত, আমার রসুল রহমতের নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। কেমন আদর্শের নবী আমার! এমন এক সময় নবী মক্কা নগরীতে পদার্পণ করলেন, যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন। মক্কার মানুষের মতো চরিত্রহীন মানুষ এই জমিনে আর কোথাও ছিল না। কিন্তু এই মানুষগুলোকে রহমতের নবী আমার অল্প টাইমে এদেরকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। মাত্র 13 বছর। কয় বছর? 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলোকে নবী স্বর্ণের মানুষ বানায় দিলেন। এতটাই ছিল মক্কার খারাপ মানুষ। পৃথিবীতে আল্লাহ একটা ঘর বানাইছেন, বড় দামি ঘর, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। কত বড় নিকৃষ্ট চরিত্রহীন মক্কার মানুষ, যেই ঘরের দিকে তাকাইয়া থাকলেই শুধু সওয়াব। যেই ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়বে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। কিন্তু এই চরিত্রহীন মক্কার মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করে। এতটাই খারাপ। এই মানুষগুলোকে মাত্র 13 বছরের ব্যবধানে নবী স্বর্ণের মানুষ বানায় দিলেন। আল্লাহ জিব্রাইল আমিনকে বলেন, ও জিব্রাইল, একটা লিস্টি দিয়ে দিলাম, পয়গম্বরের কাছে গিয়া লিস্টি পৌঁছাইয়া দাও। এই লিস্টির ভেতরে কয়েকজন সাহাবার নাম আছে, নবীকে জানায় দেও। নবীর হাতে গড়া এই সাহাবায়ে কেরাম লিস্টির ভেতরে যারা আছে, এরা বিনা হিসাবে সবাই জান্নাতি। লিস্টির মধ্যে কার নাম আছে আপনাদের জানা আসেনি? জান্নাতি সাহাবী কয়জন? 10 জন তো ওপেন লিস্ট এসে গেছে। এছাড়া যাদের লিস্ট আসে নাই সব সাহাবায়ে কেরাম জান্নাতি। অতএব যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে লেখবে, বলবে, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। সাহাবায়ে কেরাম নবীর আদর্শের মধ্যে এত দামি হয়ে গেলেন, কিন্তু আশ্চর্যের খবর হলো আমার নবী যেই 13 বছরের মধ্যেই চরিত্রহীন মানুষগুলোকে দামি করে ফেললেন, একটা বেতের বাড়িও লাগে নাই। আরো আশ্চর্য, নবী একটা জীবনে মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেয়েছ রে যুবক? ওই নবীকে চিনলে না রে বাবা, যেই নবীর জন্য গোটা মাখলুকাত বড় আশিক। এমন কি তোমার আমার আল্লাহ, তিনিও বলেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে সব আমার বিশেষ কিছু বন্ধু। ইব্রাহিম নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইয়াকুব নবী আমার বন্ধু, দাউদ নবী, সুলাইমান নবী আমার বন্ধু, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবী পয়গম্বর, আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শত ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন,
মসজিদে উশুদ হামারো এ জমিন। এরে নবীর আশিক উম্মতেরা, ওই নবী অল্প টাইমে মানুষগুলোকে দামি বানায় দিলেন, বেতের বাড়ি লাগে নাই। কেমন একজন নবী আমার, জিন্দেগিতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। আরো আশ্চর্য, আমার নবী জীবনে কাউকে কখনো একটা গালিও দেন নাই। এর থেকে আরো আশ্চর্য, আমার নবী কোনোদিন হাজার হাজার গালি শুনছেন, কোনো গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য, আমার নবী জিন্দেগিতে কারো দিকে গরম চোখে তাকান নাই। কেমন নবী, কেমন আদর্শ! ওই নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ও দুনিয়ার উম্মতির দল, এমন একটা সময় তোমরা পাবা যে আমি নবী দুনিয়াতে থাকবো না। ওই সময় তোমরা কিভাবে জান্নাতের পথে আগাইবা? আমি নবী দুটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। ওই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো, আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, জমিনের মধ্যে তোমাদের সম্মান নষ্ট হবে না। এক নাম্বার হলো আল্লাহর কোরআন আঁকড়াইয়া ধর। দ্বিতীয়টা হলো আমি রহমাতুল্লিল আলামিনের আদর্শ আঁকড়াইয়া ধরো। আল্লাহ তাআলার জাতের কসম, ১৫০০ বছর পরে আজ এই দুনিয়াতে ইহুদি খ্রিস্টান সহ ইসলাম বিদ্বেষীরা, বিধর্মীরা, অমুসলিমরা ইসলামের দুশ্মন হয়ে দাঁড়ানো